বিজ্ঞান মানব সভ্যতার আশীর্বাদ নাকি অভিশাপ, এই নিয়ে ছোটবেলায় রচনা লেখেননি এমন মানুষ প্রায় বিরল। এখন যেন সেই একই রচনা ঘুরপাক খাচ্ছে ব্যবহারিক জীবনে। তবে বিজ্ঞানের বিষয়টি এখানে আরও সুনির্দিষ্ট ও ধারালো। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বিষয়টির বাড়বাড়ন্ত এতটাই দ্রুত ও নির্ভুল হয়ে উঠেছে যে প্রশ্ন উঠে যাচ্ছে মানবজাতির কাজের ভবিষ্যৎ কেমন হবে। অত্যাধুনিক এই প্রযুক্তি আমাদের কি আরও সুযোগ এনে দিচ্ছে নাকি বিপদ ডেকে আনছে চাকরির ক্ষেত্রে? প্রথমেই জেনে নেওয়া যাক এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে কাজ করে। এক কথায় বলতে গেলে এআই হলো এমন এক প্রযুক্তি যা মানুষের চিন্তাভাবনাকে হুবহু নকল করতে পারে। এটি ছবি চেনা, লেখা তৈরি করা, এমনকি গাড়ি চালানোর মতো কাজেও পারদর্শী। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমাদের মোবাইল ফোনের চ্যাটবট বা গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ঠিক যেন মনের কথায় বুঝে নেয়, মুখ থেকে সে কথা খসতে যতক্ষণ। কিন্তু এই প্রযুক্তির আড়ালে কোথায় ঝুঁকি লুকিয়ে আছে চাকরির? একথা অনস্বীকার্য যে সমস্ত কাজে তেমন সৃজনশীলতা লাগে না, যান্ত্রিকভাবে সম্পন্ন করা যায়, সেই সমস্ত কাজ অনেক দ্রুত ও নির্ভুলভাবে করতে পারে এআই। যেমন ধরা যাক ডেটা এন্ট্রি বা গ্রাহক পরিষেবা। তবে চিন্তার বিষয় হলো এসবের পাশাপাশি আঁকা লেখার মতো কিছু সৃজনশীল কাজও অবিকল মানুষের মতোই করে ফেলছে এআই। এমনকি এআইকে বারংবার সঠিক ও সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে সেই কাজকে মনের মতো করে তোলা যাচ্ছে। ফলে চাকরির সংখ্যা কমে যেতে পারে নিশ্চিতভাবেই। তবে কেবলই ঝুঁকি নয়, এআই কিন্তু নতুন চাকরির ক্ষেত্রও খুলে দিচ্ছে। যেমন এআই ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট এবং আরও অনেক রকম নতুন কাজে লোক দরকার হবে আগামী দিনে। ফলে মানুষকে আরও বেশি করে মনোযোগ দিতে হবে সঠিক বিষয়ে নিজের দক্ষতা ও প্রতিভা বাড়ানোর ব্যাপারে। কারণ প্রযুক্তি ও সভ্যতা একে অপরের পরিপূরক। তাই মানুষ এবং এআই একসঙ্গে কাজ করতে পারলে দুজনেই লাভবান হতে পারে ভবিষ্যতে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, সাংবাদিক, যে কোনো পেশাদার মানুষই তার পেশাদারিত্ব কিন্তু আরও বাড়িয়ে তুলতে পারেন এই এআই টুল ব্যবহার করে। ফলে একথা বলাই যায় যে চাকরির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত না হয়ে এআইকে চাকরির বন্ধু হিসেবেও দেখা যেতে পারে। নিজেদের দক্ষতা বাড়িয়ে নতুন চাকরির ভবিষ্যৎ তৈরি করা যেতে পারে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।